জুলাই অভ্যুত্থানের পর আমার ইনকাম কমেছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেন, বছরে তার আয় 12.5 লাখ টাকা, যা মাসে 1 লাখ টাকার একটু বেশি। তিনি জানান, জুলাই বিপ্লবের আগে তার আয় আরও বেশি ছিল, কিন্তু বিপ্লবের পর তা কমে গেছে। অন্যদের আয় যেখানে বেড়েছে সেখানে তার আয় কমেছে বলে মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকা বলেও জানান হাসনাত আবদুল্লাহ। শুক্রবার 2 জানুয়ারি সকালে দেবিদ্বার তৌর মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নিজের পারিবারিক পটভূমির কথা তুলে ধরে হাসনাত বলেন, আমার আয় দিনের মতো স্পষ্ট। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করতেন, 22 বছর প্রবাসী ছিলেন। কোনো রকমে আমাদের সংসার চলত। আপনারা চাইলেই মোবাইলে আমি কত টাকা ইনকাম করি সব জানতে পারবেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন তুলে ধরে তিনি বলেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি স্বৈরাচারের কাছে কখনো আপোষ করেননি। স্বৈরাচারের অত্যাচার নির্যাতনেও নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘদিন কারা ভোগ করেছেন। ওনার জন্য পুরো বাংলাদেশের মানুষ কেঁদেছে। আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে। এরপর তিনি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনারা কি চান একজন প্রধানমন্ত্রী আমৃত্যু প্রধানমন্ত্রী হয়েই থাকুক? আপনারা পরিবর্তন চান কিনা? আপনারা পরিবর্তনের পক্ষে কিনা? আপনারা ইতিবাচকের পক্ষে কিনা? নতুন নেতৃত্বের পক্ষে কিনা? যদি পরিবর্তনের পক্ষে হন, সংস্কারের পক্ষে হন, অবশ্যই আমাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় থাকতে হবে। মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে হাসনাত বলেন, হাসিনার আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিল, কিন্তু তার আমলে দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না। হাসিনার চাটুকরগুলো সারাদিন ফেসবুকে লেখালেখি করত, পত্রিকায় তার পক্ষে লম্বা লম্বা কলাম ছাপা হতো। আমি হাসনাত আবদুল্লাহ আপনাদের দ্বিমত প্রকাশের জন্য লড়াই করব। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অনেক নেতা আছে যারা ট্যাবলেট ব্যবসা করেন, আবার তারাই ইয়াবা ট্যাবলেট বন্ধের ঘোষণা দেন। দেবিদ্বারে অনেক নেতা আছেন যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, তারাই এই ব্যবসা বন্ধের ঘোষণা দেন। তখন আমাদের সন্দেহ জাগে।